15 রোজা সবারই শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আনারাবাকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এন্নগোবে নাসি বালাই সকালবেলা ঘুমোতে উঠিয়ে দেয়, অবশ্যই সকাল না 12টার দিকে ঘুমোতে উঠি দিয়ে আনমা মাছ কিনে লইছে। এরগুনি এনে মনে হয় রুই মাছ আর যত সম্ভব এটা হয়েছে হোয়াইল্লা মাছ, মানে এটারে শুদ্ধ মানে ফলি মাছ, আমি ভালো করে জানি না। আনমা আবার কুড়ি কাটি কিন্তু নর্মালে রাখে দিছে, কিলে আগে দিয়ে কুড়ি কাটি রাখলে এমনি বাইরে রাখলে তো গরম পড়ে, নষ্ট হয়ে যাবে ওরগুনি। তিন দিয়ে হোয়াইল্লা মাছরে লইছি কয় 5 পিস লইছি ভাজি করার লাই, আর হোলাইনের লাই টুকরা লইছি মাছের, কিলে হিগুন তো আর কাঁডালা মাছ খাইতো না। 4 পিস না 5 পিস লইছে ইচ্ছা, বিশেষ করে আঙ্গুলাই লইছি। তো মাছিগুন দেখতে কিন্তু ফাবদা মাছের মতো, আমার কাছে মনে হয় যে ফাবদা মাছ আর এই মাছ ফ্রাই একই। তো আমার কয় না বাবা এটা হোয়াইল্লা মাছের ছোটো স্বাদ এইটালে এরকম দেওয়া যায়। তো ইয়ে দিয়ে মাছিগুনটা একখানা বুনা করিয়ে এলাই মাঙ্গো, আবার কাইলকে আবার এরকম মাছের বুনা করছে বুঝিনি। দুগা ভাত খানা গেছে বোর রাইতে, অন্য মা কইতেছে বাবা ইক্যাং করি কর দুগা, তাইলে মনে হয় যে দুগা ভাত খানা যাইব। আসলে টক টক টমাটো দিয়ে বুঝিনি ভাত খাইতে আসলে খারাপ লাগে না। আর কাছে কাইলকে রাইতে আলহামদুলিল্লাহ দুগা ভাত খেতে ইচ্ছি ভালাই লাগছে, কিন্তু টমাটোর টক তো খাইতেও ভালো লাগে। আর যেহেতু কাঁডালা মাছ বুঝিনি হেঁটে একের কড়া করি ভাজি করছি যেন কাঁড়ানো লাগে, বিশেষ করে এই মাছের কাঁড়া বেশি, এটা আর কাছে খাইতেও বিরক্ত লাগে। এই মাছের কোপটাকেও খাইছি নি বুঝিনি, ছোটো থাকতে খাইছি আর খানা হয় না। তো যাই হোক হিয়ার হরে দিয়ে দিয়ে সরাই ডিম কদ্দু লাড়িয়েছে, তুই না মাছের ডিম তেল তারপরে মাছের কান্টনা টুকরা ইগিন দিয়ে একসাথে সরাই দিই আর কি। অল্প কদ্দু লাড়িয়েছে ঘাসের আর কি, আমার গাছেই লাড়িয়েছে দই ছিল। তো আমার কিন্তু অল্প করি যেহেতু বাবা অল্প করি কদ্দুর মাখা মাখা করি রাঁধো, তুই কয়েছে ঠিক আছে মাছের ডিম টিম তেল টেল দিই। আবার ও কান্টনা কইছি ইগিন দিয়ে একারি ইয়ে করি করি মাখা মাখা করি রাঁধুম। আঙ্গ আবার এই লাড়িয়েছে বুঝিনি, বিশেষ করে নাইল ছাড়া রাঁধে না। তো আমাকে আজ্জা নাইল দিও না, আজ্জা যেহেতু অল্প নাইল ছাড়াই রাঁধো ভালাই লাগবো, খারাপ লাগতো না। তাজা মাছ তো তাজা মাছের তরকারি এমনি বিশেষ করে হওয়াদ ইন্ডিয়া কারি সুন্দর করে রাঁধিয়ে লেছি দেখছি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার খানার ওরা কইতে আর আসলে কীরকম হয়েছে, তবে লাড়িয়েছের ভক্ত আমার কাছে ভালো লাগে। তো এটা রাঁধা শেষ হয়ে গেছে, এবার আমি এন্দি সরাই দিই বুঝিনি কদ্দুর শাক ভাজি, অল্প কদ্দুর শাক ভাজি করি লই। এই শাক কেউ চিনি কইতে ইত্যার না আঙ্গ, অবশ্য চিনার কথা এটা হয়তো নাম ভিন্ন আর কি, চিনে তবে একই। আঙ্গ দেশ আঙ্গেরামে কয় আর কি, নোয়াখালীর গেরামে কয় এটা হাইছে হাতা। তো যাই হোক হাইছে হাতা ভাজি করি এলাইছি হিয়ার হরে দিয়ে দিয়ে আর হুতে আবার হেতে স্কুলত তো নাইতের সময় আঙ্গলাই হেতার বাপে লই দিছি কিয়া জিলেপি, জিলেপি না অবশ্য কিনা আমিত্তি কয় আর কি, আর কিছু বড়ি লই দিছিল আর কি, বড় বড় বড়ি। অবশ্য কাং ঘরে এই জিলাপি বুঝিনি খানা যায় না, আর হুতে একমাত্র এটারা পছন্দ করে, মানে হেতে হুরা খাইতো না, ফ্রিজে একটাই দিব কিন্তু নি একটু খাইবে একটু হালাইবে, এই হয়েছে হেতের কাম। এদি বড়িগুলো সুন্দর সুন্দর, তার জামাইও বড়ি হেঁটাইছে, ইয়েদি কি 4 বইনও আবার আইতের সময় হেঁতেও আবার 2 কেজি বড়ি লই আইছে। তো ইয়েদি ইফতারি বেগিন আবার আজ ইফতারি কিন্তু বানায় না, যার বইনে কিনে এনেছে আবার ঘরে এই বক্স আসিল আর কি, ঘরও ইফতারি আসিল। তো ইয়েদি সালাদ টালাদ বেগিন কাড়ি কিছু ফল ফ্রুট কাড়ি লইছে। আবার আর বইনে আইবার সময় হেঁটে বুড়িনতে কিনি লই আইছে, কিন্তু দেখছি নি মাসাল্লা করে কতুগা জায়গা বড়ি। তবে এইটা বুঝিনি বুঝিনি বড়িগুলোর লগে খাড়া বড়ি তারপরে মিডা বড়ি 2 রকমের বড়ি বেটার একসাথ করে মিশাইছে, আবার কিছু হঁসও বড়ি দিছে। আসলে মহিলা মানুষ বাজারে যাইলে বুঝিনি বেটারা কেমনে ঠগাইবে কোনভাবে ঠগাইবে তারা এই দান্দা থায়। ইয়ার দিয়ে দিকে না বড়িগুন যদি ঢালি নথই বুঝিনি তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে, আর কেউ খাইতো না টোগাইতো না। ওই দেখেছি ইগুন খানা যাবে আরও হুতেও গোগা করে বার করব আর নিয়ে হালাইব। তাই এদি বেগিন রেডি করতেছি, আমিতি টামিতি ভাড়ি রেডি করতেছি। ও হিয়ার লগে দাইতে সময় আর হুতার লগে আংটি ইনছে, তাই যে আরও আংটি গিফট করছে কামু হাতে আরেকবার আরও আংটি দিছিল হাতের আব্বু দোয়ান্ত নাইতে সময়, আংটিকে সুন্দর আসিল। ইফতার হওয়ারে তারপরে যে চা খানা হয়েছে এটা অবশ্য দেখানি হয় না। তো ভিডিওকে নিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।